বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো তো? এই যে আমরাও কিন্তু ভালোই আছি। ভালো বলবো কি, ওই মোটামুটি বলবো, যেরকম ভগবান যেরকম চালিয়ে নিচ্ছেন সেইভাবেই আছি। তো সকালটা কিন্তু আমার হয় ভোর 5টার সময়, কিন্তু কাজবাজ আমার যেহেতু ঘরের যেগুলো কাজ সেগুলো আমাকে করতে হয় 9:30টার পরে, 9টা 9:30টার পরে। রান্নাঘর সব সব সকালের বাসি কাজ ওগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো দেখো এগুলো ভিজে কাপড়, তোমরা তো দেখলেই বাসি বিছানা উঠিয়েছি, ওরা তো চলে গেলো মামা আমার অমিত। বাসি বিছানা উঠিয়ে বাসি দূরও কি বলছি, ভিজা কাপড়গুলো বাইরে বের করে দিলাম, দিয়ে এখন পরোটা দুটো নিয়ে চা নিয়ে বসছি। ভাবলাম খেয়ে নিই। আর কথা বলতে পারছি না, বুঝতেই পারছো কেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর ব্লগটা তো অনেকক্ষণ আগে 10টার থেকে শুরু করেছিলাম, ওই একটু একটু করে করছি। আর কি বলবো, সকাল থেকে তো জানোই তোমরা, আমি ব্লগ শুরু করতে আমি পারি না। তা না যে মোবাইলে চার্জ থাকে না, তা না, কিন্তু বন্ধুরা তা না যে মানে কাজের চাপে দেখবে হয় না, সকাল সকাল এতটা হুটোপাটা থাকে। কি করছে দেখো এদিকে কুচুর কুচুর। তো এখন বাজে 12:30 বেজে গেছে, আর সকালবেলায় আজকে ঘর দৌড় মুছে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে উঠে পুরো পরিষ্কার। কিন্তু এখন আবার ঝাড়ু দিতে হবে, কারণ যেহেতু এই দেখো বলতে দেবে না, ওই বলবে, আমাকে বলতে দেবে না। তো ঝাড়ুটা মুছলে যেহেতু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ঝাড়ু ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, কিন্তু এখন ঝাড়ু দিতে হবে, কারণ মানে একটু বালি বালি লাগছে, দেখবে লাগে কিন্তু এরকম। আর মাম্মাম কী করে দুষ্টুমি করে, জুতোটা যতই বাইরে রেখে লাগিয়ে দাও, ও ঘরে আসবেই আসবে। আর সকাল সকাল এতটা বকাচকা দিই, কারণ সারাদিনের জন্য স্কুল যাচ্ছে, কিসের বকা দেবো। আর তোমরা কি দেখতে পাচ্ছ আমি সোয়েটার লাগিয়ে নিয়েছি? তার কারণ হলো আমাদের এখানে কিন্তু বন্ধুরা এখন অনেকটা ঠান্ডা লাগছে এই 2-3 দিন ধরে, যেহেতু বৃষ্টি দিচ্ছে, তার মধ্যে এমনিতেও ঠান্ডা পড়ে যাবে, নেক্সট মাসে তো ভালোই ঠান্ডা পড়বে। আর পুজোর সময় না দিনের বেলা গরম লাগে, রাত্রেবেলা ঠান্ডা লাগে, এরকম হয়। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, ভালো লাগছে না কেন। এই জিনিসটা না, এই যে একটা ছেলে আছে না, আজকে কিন্তু সকালে খুব, এখন আমাকে কামড়ানোর চেষ্টা করে, সকালে খুব দুষ্টুমি করছে, আজকে সকাল থেকে দুষ্টুমি করে যাচ্ছে। ওকে দুধ দিচ্ছি না, কারণ ওর পেট ভালো না, তার জন্য। তবে দুধ মানে দুধের জন্য দুধ খাবে, আমি চা খেয়েছি, আমার সাথে যেমন একদম মারপিট লেগে গেছে। ও দুধ খাবে, কিন্তু তোকে দুধ দেওয়া যাবে না। তো দেখে থাকো ভিডিওটা, আজকে ভিডিওটা ভালো ভালো লাগবে আশা করি। আর এখন ঘরটা ঝাড় দেবো, দিয়ে স্নান করে পুজো দেবো, কারণ যেহেতু ঘর চেঞ্জ করতে হবে। আর এদিকে রান্নাঘরে মানে যেগুলো গেস্টের, সকালে তো এমনি তো পরিষ্কার, পুরো রান্নাঘর টান্নাঘর মিলে সব কিছু মুছে নিয়েছিলাম, কিন্তু এখনও আবার আমাকে মানে গেস্টের মুছতে চাই। রান্না করেছি তো কীরকম রান্না বান্না কী করেছি পরে তোমাদের সাথে শেয়ার করবো, এখন আর এগুলো আমি শেয়ার করছি না। না বাবা, তুম্বা এখন দেখতে থাক। ও দেখছো দেখছো দেখছো, অ্যাটাক করা চলে দেখো। লাগে তো ওর না পায়ের নখ গুলিয়ে লাগে, কারণ পায়ের নখ গুলিয়ে যে ফাইলার না, হাতের নখে আমি মেরে দিই, কেটে ফাইল করে দিই, কিন্তু পায়ের নখগুলো না করা যায় না। হ্যাঁ, আচ্ছা দেখতে থাকো। একটা সংসারে কিন্তু অনেক কাজ, তাই তো? দেখতে গেলে কিছুই না, কিন্তু করতে গেলে অনেক। যারা আমার মতো আছো ঘরের হাউসওয়াইফ, তারাই বুঝতে পারো। এটা বলবো না, আমি হাউসওয়াইফ বলবো না, যারা ওয়ার্কিং ওয়াইফ ওরাও করে, ঘরের কাজ না করে। জানো তো, আমি আমার মাকে দেখেছি। আমার মা সারাটা জীবন বাইরেও করেছে, ঘরেও করেছে। মা বাইরেও চাকরি করতো, আর ঘরের কাজবাজও মা সব সামলে নিয়েছে, কোনো দিনও উফতক করিনি। তো দেখো সামনের প্লেগ্রাউন্ডে খেলা চলছে, ফুটবল খেলা, তার জন্যই তো আমি কথা বলতে পারছি না। খুব জোরে মানে কি গানের চালিয়ে রেখেছে, তো তার জন্য দেখো খুব সুন্দর খেলা হচ্ছে। अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानवनं शलाकचक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর ব্রহ্ম। রেডি হয়ে নিয়েছি কমপ্লিট। আর এই প্যান্টটা অনেক দিন পরে, এই যে প্যান্টটা অনেক দিন পরে পরেছি। একটা মানে বোতাম সিস্টেম না, বোতামটা আর কি মানে পাচ্ছিলাম না, তো ওই দিন পেয়েছিলাম ইয়েটার মধ্যে, সুতার বক্সটার মধ্যে, তো এটা লাগিয়ে নিয়েছি। প্যান্টটা পরতে অনেকটা কমফোর্টেবল জিন্স থেকেও। দেন এখন বেরিয়ে পড়বো, আর রেডি হয়ে নিয়েছি, মানে আবার বলছি রেডি হয়ে নিয়েছি। এসে ভাত খাবো, আজকে খাইনি ভাত, মানে ভালো লাগছিল না, খাওয়ার ইচ্ছা হয়। যদি দেখেছো তোমরা, 2টো পরোটা খেয়েছিলাম, চা খেয়েছি। আর পাঁচালি পরিনি, পাঁচালি রাত্রে এসে সন্ধ্যার সময় পরে নেবো, কারণ পাঁচালি পরে সময় লাগতো। আর আমার এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে, মানে পুরো পরিষ্কার করেছি তো, তার জন্য সবসময় করা যায় না, যেহেতু বৃহস্পতিবার একটু পুরো বৃহস্পতিবারে পরিষ্কার করা যায় ঠাকুরের জায়গাটা,
সব বাসন টাসন মেজেছি তার জন্য। তো দেখতে থাকো। ব্যাগটা যে কি ভারী, আসো আসো আসো, এখানে ফ্ল্যাট না নালা, ব্যাগটা যে কি ভারী বলার ভাষা নেই। আজকে অবশ্য বীরবারটা নেই, খেলা আছে। আচ্ছা আচ্ছা যাও, বীরবারটা নেই আজকে। কালকে তো খুব ভিড় ছিল, আমি অনেক কষ্টে ট্যাক্সি করেছিলাম। আর এই ওয়েদারটা বেশ দারুণ লাগে, গরমে এতটা নেই, একটা ফ্যান্টাস্টিক ওয়েদার। এই যে এই যে এখানে এটা কি, এটা কি, হ্যাঁ এটা কি বাবা, এটা কি, কি এটা কি, হ্যাঁ ক্যাট ফুড, দিমু দিমু আদি আসো তো। শোন তো একটা, শোন তো, দাঁড়া মামা পাশো রে, শোন তো কে কাইলে। তো এই যে মাছ দিয়ে আর কচু দিয়ে তরকারি যেন পুরো শুকিয়ে গেছে, থাকুক, এটাই খাবো, হয়ে যাবে আমাদের দুজনে। আর ওখানে ভাত আছে, ভাত গরম করবো এখন। তো গুড ইভিনিং তো অনেক আগেই হয়েছে, আর আমি চা খাওয়াটা শেয়ার করেছি, কিন্তু বানানোগুলো শেয়ার করিনি। কারণ না বন্ধুরা, ওই যে সকালে উঠেছি না, এখন আর শরীর দিচ্ছে না সত্যি। সকালে 6টা বাজার 5 মিনিট আগে তো তোমাদেরকে বলেইছিলাম নাকি ডাস্টবিন এসেছিল, তো ডাস্টবিন ফেলে আর তো তখন যদি শুয়ে পড়ি তাহলে লেট হয়ে যাবে, যেহেতু গরদর আচ্ছা ঠিক আছে আর বললাম না, মানে যা বুঝতেই পারো বাসি কাজ। তো দেখো এখন ডাল চাপিয়ে দিয়েছি এখানে, আর আজকে করবো শীতল আর কি পোড়া করবো, যেটা আমরা করি, তোমাদের সাথে শেয়ার করবো আমি করার পরে। তো কাঁচা লঙ্কা ছিল না, পেঁয়াজ ছিল, অনেক দিন এটা খাইও না সত্যি, অনেক দিন বলবো অনেক দিন। আজকাল না শীতল একটা বেশি আসেও না, দেন কাঁচা লঙ্কা ছিল না, তো আমি ওকে বললাম যে কাঁচা লঙ্কা নেই, তো সত্যি ও আমাকে এনে দিল। আসলে না আমারই দোষ, পেঁয়াজের কথা বলেছিলাম কিন্তু কাঁচা লঙ্কা যে নেই সেটা বলতে ভুলে গেছি। তো সত্যি আমি মানে এখন আমার মাও বলছে যে সত্যি ও বলে এনে দে, মানে তুই অন্য হলে না তুই বকা খেতি, সত্যি আমি ভুলে যাই। তো কাঁচা লঙ্কা এনে দিয়েছে, কাঁচা লঙ্কা ছাড়া যেহেতু ভালো লাগে না, এমনি যদি চাটনি করতাম রান্না করে তাহলে ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি মানে করবো কি বলে এটাকে পুড়িয়ে করবো, তাহলে পুরাটা না এরকম ভালো লাগে না। তো ডাল করবো জাস্ট, আর আমার ডাল লাগে না, আমার না শুধু ভাত দিয়ে ভালো লাগে খেতে, আর ভাত আছে অনেকটা, হ্যাঁ অনেক, আমার আন্দাজের ভাত আছে। একটু মামার পাপার জন্য একটু ভাত করবো, অমিতের জন্য করবো, আর গুটুন বাথরুমে। আর সন্ধ্যা থেকে দেখো মানে কি বলবো, ওই মামামকে পড়িয়েছি, ওর কালকে একটাই টেস্ট আছে, গ্রামার টেস্ট, আর কোনো ইয়ে নেই। এই দাঁড়া, গ্রামার একটাই টেস্ট, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, 10টা বেজে যেত উঠতে পড়া থেকে। তো দেখতে থাকো। তো এই যে এটা হলো দুপুরের কচুর তরকারি, এটা হলো শীতল আর কি পুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর এই যে এটা হলো কচু বাটা, মানকচু, ডাল। এটা হলো আজকে রাত্রের। আমাদের ভাত খাওয়া কমপ্লিট, আর এখন বাজে 11টার উপরে মানে 11টার উপরে হয়ে গেছে, 10ই ধরো 8-9 হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখান থেকে মানে এখানেই শেষ করবো। আজকে সকাল থেকে ভিডিওটা আনছি, আমরা দেখতে মানে এই যে একজন এখন হ্যান্ড রাইটিং করেনি, তো কালকে বকা হবে বলে এখন কমপ্লিট করে রাখছে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধু যারা পুরনো বন্ধু যারা সাথে থাকো পাশে থাকো। কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।